ডিয়ার ওয়েলকাম। একবার ফিরে আসলাম এই তো আপনাদের ল্যাম্পলাও ফারজানা যারা যারা অপশন আর কিছু বলে না, আর বুঝলাম না, অফলাইন বুঝি নাই। যারা আমাকে এখন গিফট করো তার ইনবক্স করো, বিকাশ করতে পারবা, ডায়মন্ড কিনবা তারা ফোন দাও, তার ইনবক্স করো। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কোথায় চলে আসছি? আজকে আমি আমার একটা ইচ্ছে পূরণ করার জন্য ফ্যাক্টরি ভিজিট করতে চলে আসলাম। নতুন কাজের বেড়ে ঠিক মতো কাজ করো না গেলে শুট করার পরে ঠিক কমেন্টটা আমি সবচেয়ে বেশি পাচ্ছি যে দিশা নাকি কাকে কপি করেছে, অ্যাড্রেসটা নাকি দিশার আগে কে একজন করেছে, এখনো পড়েনি যে কে করেছে। তো যাই হোক, আসলে এখানে কপিটা তখনই হয় যখন দিশা ড্রেসটা কিনে যদি পরে। লাইক এটা একটা ফটোশুট ছিল, একটা পার্লারের প্রমোশন ছিল নাদিয়াস মেকওভারে। নাদিয়াস মেকওভারের অনার উনি হচ্ছে ড্রেসটা সিলেক্ট করেছে, উনি নিয়ে এসেছে। আমরা জানিও না কোন ড্রেস এনেছে, কি ড্রেস পরবে, শুধু জানি একটা গাউন পরে একটা পার্টি লুক ক্রিয়েট করবে। সেখানে দিশা কিভাবে কপি করে, এটাকে আমি দিশার জন্য কিনে নিয়ে আসছি আর একজন থেকে ইন্সপায়ার হয়ে একজন ড্রেস পরলে এটাকে কপি হয়ে যায়, সমস্যা কি পড়লে আমি জানি না। আসলে প্রায় দেখি ড্রেস ম্যাচ হলে আপনারা এই কমেন্ট গুলা করেন। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। যারা যারা গিফট করবা, থ্যাংক ইউ। কে ওয়েলকাম। যারা যারা এখন গিফট করবে ইনবক্সটা করো গাইস। সবাইকে ওয়েলকাম। লাইভটা শেয়ার করে সাপোর্ট করে ট্যাপ ট্যাপ করে গাইস। Someone, thank you so much. খুব ভালো করে বুঝে যায় যে এই রুটের ডেড বডি। হ্যালো আপা, কোরবানির গরু কিনছেন? বডি পুড়ে যাওয়ার পেছনে অনেক ঘটনা থাকতে পারে, অনেক রহস্য থাকতে পারে। তাই রূপা নজরে রাখতে থাকে রুটিদের বাড়ি। রূপা হোস্টেল থেকে রুটিদের বাড়ির উপর নজর রাখে এবং মাঝে মধ্যে কুন্তলার বাড়ির সামনে গিয়ে রূপা দাঁড়িয়ে থাকে। হঠাৎ একদিন রূপা দেখতে পায় যে ওই বাড়িতে চাদর মুড়ি দিয়ে কেউ একজন ঢুকছে। দেখেই চমকে যায় রূপা, ভাবতে দেখে এই বাড়িতে চাদর মুড়ি দিয়ে এভাবে কে ঢুকছে। কুন্তলা তো পাগল প্রায় অবস্থা ছেলেকে হারিয়ে। তাহলে এই অদ্ভুত ভাবে, এই রহস্যজনক ভাবে এবারে কে ঢুকছে আমাকে জানতেই হবে। এরপরে দেখা যায় যে রূপা আড়াল থেকে গোটা ঘটনা দেখার চেষ্টা করে। রূপা খুব ভালো করে বুঝে যায়। একটা লাল গরু কিনছি। কয় টাকা দিয়ে কিনছেন? 70,000 টাকা নিছে। 70,000 কি কোন 70,000 টাকা? তাহলে সব দিয়ে তো গরুই কিনে লাইছেন। তাহলে আপনারা মার্কেট করবেন কেমনে? শোনেন, সব টাকা যেহেতু শেষ, তাহলে আমি আরো 20,000 টাকা পাঠাই দিই, মনে সবার লেগে মার্কেট করেন। আচ্ছা আচ্ছা, পাঠাই
সবার লেগে জিনিসপত্র কিনুন তো পাঠায় দাও। আপা তাইলে আমি এখন রাজি, আমি আবার ওই যে কামে যাবো তো। আচ্ছা বাজান, আচ্ছা যাও কামে যাও, কামে যাও। হ্যাঁ থ্যাংক ইউ। রাখো রাখি তাহলে। আসসালামু আলাইকুম। কি ভাই আপনি না কই এই বাড়িতে বাড়ি যাইবেন? ও ভাই দেশে তো জানোই, আপা আমার একটু সারপ্রাইজ দিব তো, এই জন্য আগে বলি নাই। ভাই ভালো একটা প্ল্যান করছেন, আপনার সারপ্রাইজ দেওয়ার মতো অন্যরকম একটা মজা। তারপরেও ভাই একজনের না একজনের বলা উচিত, কারণ বিপদ আপদের কথা তো বলা যায় না। ওইটা ওই যেদিন টিকিট কিনবো ওই দিন ছোট ভাই আমি আইতেছি দেশে। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যালো ছোট, হ্যালো ভাইয়া কেমন আছো? কোন আমি আজকে টিকিট কাটতে যাইতেছি, ঈদের আগে আগে হিসাব Mr. দেশে। Welcome. তুই আমার আপা আম্মারে গিয়ে কইস না, আমি আপা আম্মারে সারপ্রাইজ দিব, এই জন্য আমি তারপরে জানাই নাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কারো কমো না। তবে ভাইয়া আমার জন্য কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আসবি। কি কস আইফোন 16 প্রো ম্যাক্স? ওটার তো অনেক দাম রে। আমি এত কিছু বুঝি না, তুই আমার লাগে নিয়ে আসবি আইফোন 16 প্রো ম্যাক্স। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখি দিলে রাখ তুই। হ্যালো বাজান, তুমি নাকি দেশে আইতাছ? কই না আপা, কে কইছে আপনারে? আমি বললাম তো, ওই সুমন দেখলাম ওর বন্ধু বান্ধবের কইতাছে তুমি নাকি দেশে আসবা, আসার সময় নাকি ওর লাগে নাকি কি আইফোন প্রো ম্যাক্স ম্যাক্স কি নাকি নিয়ে আইবা। মানে আপা যাই না যেহেতু গেছেন তাইলে আর কি লুকা মুখন। আমি চাইতেছিলাম আপা ঈদের আগে বাসায় আমু আর কি। ওই আমি চাইছিলাম যে আপনি করে সারপ্রাইজ দিব, এর আগে তো আপনারা যাই নিয়ে গেছেন। না না বাজান, তুমি এখন দেশে বেশে আইসো না। মানে আপা কি কইতেছেন? কেন কোনো বাজার নেও না? আমাকে 5 লাখ টাকা দেনা আছে। তুমি যদি আন দেশে আয়ো তাহলে দেনা দাদারা আইসা তো টেয়ার লেগে চাপ দিব। 5 লাখ টাকা দেনা মানে? আপা আমি হিসাব করছি, আমি গত 5 বছরে বাসায় প্রায় 5 কোটি টাকার মতো পাঠাইছি। এই টাকা দিয়ে তো দেনা শোধ হয়ে যাওয়ার কথা। আরে বাজার শোধ হইব কেমনে? তোমার মায়ের হাটে রিং করাইলাম না, এনে তো অনেক টাকা গেছে কিয়া। তারপর তোমার ছোট বোনের বিয়া দিলাম, এরপরে যে একটা বাড়ি তুললাম, 5 তলা বিল্ডিং তুললাম, সেই দিকেই তো সব টাকা শেষ হয়ে গেছে। আব্বা 5 বছর ধরে আমি আপনার করে দেখি না আব্বা, আমার খুব ইচ্ছা করতেছে আব্বা। আব্বা আমি শুধু 15টা দিনের জন্য দেশে আসি আব্বা। না 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 না, তোমার আশা লাগবে না বাজান, আশা লাগবে না। তুমি একটা কাম, একা একা কাজ করার বদলে আরো হালকা ও টেকসই প্যাকেজিং করলে তাতে সম্ভাবনা কি বাড়বে না? আমরা কখন একসাথে কাজ করি? সাবেকে আমরা বিশ্বাস করি যে মানুষের মধ্যে কেমিস্ট্রি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেমিস্ট্রি যা গুরুত্ব বহন করে। সাবেক করো, তোমার আসা যাওয়ার যে খরচ চাইব ওই টাকাটা পাঠায় দাও। পাঠায় দিলে আমি ওটা দিয়ে একটু দেনা মেনা শোধ করি। আচ্ছা ঠিক আছে আব্বা, পাঠিয়ে দিব। আচ্ছা বাজার রাখো 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 রাখো, কামে যাও কামে যাও, কাম করো। হ্যাঁ কাম করো। কি লিবন ভাই, কি হয়েছে? মন খারাপ কেন? আমাকে মতো টাকার মেশিনদের সাথে যা হওয়ার তাই হয়। গত 5 বছর ধরে বাসায় 3 কোটি টাকা করে পাঠাইছি ভাই, তবুও নাকি আমার বাসার কোনো দেনাই শোধ হয় নাই। আসলে ভাই হয়েছে কি জানেন, ওই যে আমি যখন বাসায় যাই, আমার বিয়ার বয়স হয়ে গেছে, বাপ ভাই আমার বিয়া পড়ায় দিব। বিয়া পড়ায় দিলে যদি আমি সারাদিন বইয়ের পিছনে পিছনে দৌড়াই, বাপ মায়ের টাকা পয়সা না দেই, বুঝছেন না? এইটা ঠিক কইছেন ভাই, আপনার মতো আমারই একই অবস্থা। কতবার বাড়িতে গিয়ে বিয়া করছি, কারণ আমার বাপ মায় মনে করে যে আমার টাকা পয়সা সব আমি আমার বউকে, আমার শ্বশুর